আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, আর সেটি হচ্ছে গাজরের শাহি ফিরনি। শীতের সময় গরম গরম এই শাহি ফিরনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা তৈরি করাও অনেক সহজ, আর সেই সহজ রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলে যাচ্ছি কিচেনে। প্রথমে আমি এখানে হাফ কাপ পোলাওয়ের চাল নিয়েছি, আর চালটাকে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চালটাকে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারের জারে গ্রাইন্ড করে নেব। এবার 3টা গাজর নিয়েছি, গাজরগুলোকে ছুলিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারে চিকন পাঁচটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিচ্ছি। আমার গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সাথে কিছু বাদাম কিশমিশ ভেজে তুলে নেব। এখন ঘিয়ের সাথে গ্রেট করে রাখা গাজরগুলো ভেজে নিব। গাজরের পানি শুকানোর আগ পর্যন্ত গাজরগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আর মনে হচ্ছে ঘিয়ের পরিমাণটা কম হয়েছে, আবারও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জাল করে রাখা 1 লিটার লিকুইড দুধ। গাজরের সাথে দুধ অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও 3টা এলাচ অ্যাড করে নিচ্ছি। দুধ আর গাজরের মিশ্রণগুলো 5-6 মিনিট করে খুব ভালো করে জাল করে নেব। এ পর্যায়ে চালের মিশ্রণটা অ্যাড করে নিচ্ছি। চালের মিশ্রণগুলো অ্যাড করার পর খুব দ্রুত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে নিচ্ছি গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধ অ্যাড করলে কিন্তু ফিরনির টেস্টটা আরও বেড়ে যাবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার ফিরনিটা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ। 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, তাতে করে শাহি ফ্লেভারটা আসবে। চাইলে কেউ স্কিপও করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গাজরের শাহি ফিরনি। ইটস রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আর অতিথি আপ্যায়নে গরম গরম গাজরের শাহি ফিরনিটা কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আই হোপ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।